ঠিক না। সত্যের জয় হবেই 2 দিন আগে আর পরে। এজন্য আমি চেষ্টা করি যে নিজের মেরুদণ্ডে যতটুকু জোর আছে এইটা দিয়ে চলার চেষ্টা করি। আমি কখনো এটাও বলতে চাই না কাউকে যে আমার বাবা কিন্তু অমুক, বাবার পরিচয় আমি দিতে চাই না। আমি আমার স্টুডেন্টদেরও বলি যে বাবার পরিচয় দিয়ে বড় হবা কয়দিন, একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে দায়িত্ব তোমার আসবে। আর তুমি যদি আজকের থেকে এখন এরকম তৈরি না হও, তাহলে এক সময় তুমি মরে যাবা আর মাইকিন হবে যে অমুকের বেটা মরছে। ইয়া করেন, শোনেন, সময় তো শেষ, আপনি একটু ইয়া করেন, একটু নিয়ে আসছেন। ধন্যবাদ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আলোচনা বলতে পারেন শেষ। এই যে ভাঙাচুরা যতটুকু আলোচনা করলাম আমি আমার জ্ঞান থেকে করছি, মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের। আপনারা অভিভাবক, আপনাদের বড় বড় সন্তান আছে। আমার বাচ্চার বয়স কেবল 2। আমি এগুলা করি এই জন্য যে আমি যেন একজন ভালো অভিভাবক হয়ে উঠতে পারি। তা আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার বাচ্চার মায়ের জন্য দোয়া করবেন, সে যেন ভালো একজন মা হতে পারে। পাশাপাশি আমার পরিবারের জন্য, আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। অবশ্যই অবশ্যই দোয়া থাকবে, কারণ এটা আমাদের একটা পরিবার। দেখেন তো, একদিনের পরিচয় হোক, 2 দিনের পরিচয় হোক, দুনিয়াতে কারো সাথে কারো পরিচয় এমনি এমনি হয় না। আপনারা আমার আন্তরিক, আমার জন্য, আমিও আপনাদের জন্য আন্তরিক, কোনো সন্দেহ নাই। এমনি এমনি আপনার সন্তানকে তো আপনি এখানে ভর্তি করার নাই। একটা বিশ্বাস, একটা আস্থা, একটা মানে কি বলবো, চাওয়া পাওয়া নিয়েই তো দিছেন। আর আমরা এই কাজগুলোই করি, এটাই আমাদের একটা সম্পর্ক। তো আমরা কেউ কারো পর না ওই অর্থে। কারণ সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার কল্যাণে কাজ করার চেষ্টা করব, এটা হচ্ছে জরুরি। প্রতিষ্ঠান এতদিন একটা খারাপ পর্যায়ের দিকে ছিল, আশা করি কারিকুলাম চেঞ্জ হলে এমনিতেই একটা পজিটিভিটি আসবে। এর বাইরেও আপনারা যারা আছেন, একটা সময় ছিল আমার স্টুডেন্ট যদি 10টা স্টুডেন্ট আসতো তার 9টাই আসতে হচ্ছে কারো না কারো মাধ্যমে, কোনো অভিভাবক কইছে। তারপর অভিভাবক তো এইভাবেও চেষ্টা করতো, অনেক সময় বলতো যে বাচ্চা পাঠা, এরকম কথা আমি শুনছি, বলছে বাচ্চা পাঠা, যদি ওইখানে পড়াশোনা ভালো না হয়, কোনো ক্ষতি হয়, টাকা আমি দিব, রিস্ক আমার। অভিভাবক এরকম দায়িত্ব নিয়ে নিয়ে বলতো।